প্রিয় দেশবাসী, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ, আমি একটা বিশেষ কথা আপনাদের জানাবার জন্য এসেছি। আজকে ক্যানিংয়ে জীবনতলা দুর্গাপুর অঞ্চল, সম্ভবত দুর্গাপুর অঞ্চল, ওই এলাকার এমএলএ নেতৃত্বে বেশ কিছু সমাজবিরোধী মানুষ, গুন্ডা দুষ্কৃতী মানুষ নিরীহ মা বোনদের উপর অত্যাচার করছে এবং কয়েকটা ছেলেকে প্রচন্ড মারধরও করেছে। যদি বলেন যেটা কি করে হতে পারে, ওদের অপরাধ একটাই, ওরা গতকালকে আমি জলসায় গিয়েছিলাম, সেই জলসায় এসেছিল, এই স্বামীগুলো আসার জন্য তাদের স্ত্রীদের ঘরও মারধর করেছে। ভেবে দেখুন যে স্বামী যদি যা স্ত্রী করতে পারে, তারপর মারধর করেছে। আর এই ছেলেগুলো তারা মাকে ভালোবাসে, তাই এদেরকেও মারধর করেছে। এবার হয়তো আপনাদের কারো মনে জাগতে পারে আপনি রাজনীতি করেন, তাই দেখুন, রাজনীতি তো মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি কিছু বলবো, আমার কোনো কথাটা যদি ভুল হয় তার জন্য আইন আছে, আইনের দ্বারস্থ হন, বা তার পাল্টা সেখানে একটা প্রতিবাদ বা সভা করে সে কথাটাকে খণ্ডন করুন। কিন্তু এই যে গণতন্ত্রকে হত্যা করছে, আজকে দোকান ভাঙচুর, মেশিনগুলোকে ভাঙচুর, এমব্রয়ডারি মেশিন লুটপাট করা, টাকা পয়সা লুটপাট করা, এবং ওই এলাকার এমএলএ দাঁড়িয়ে থেকে এটা হচ্ছে, তাহলে কাদের হাতে দেশটা যাচ্ছে, কারা রাজ্য চালাচ্ছে? কিন্তু আমরা কিছু বলতে গেলে বারবার আমাদেরকে বলা হয় বিজেপি আসছে, তাই শব্দ কথা বলা যাবে না। আমি ভাবাতে চাইছি যে আজকে যারা এই ছেলেগুলোকে মারলো, মা বোনকে মারলো, এগুলো কি বিজেপি মারলো? এটা তো টিএমসি পার্টির দুষ্কৃতি, টিএমসি পার্টির এমএলএ সেখানে দাঁড়িয়ে তার নেতৃত্বে হচ্ছে। তো যাক, আমার বলার উদ্দেশ্য এটাই যে আজ বাংলার গণতন্ত্র হত্যা হতে চলেছে, হত্যা হয়ে গেছে, মানুষের স্বাধীনতা নাই। এবার শুধু হয়তো ভাববেন যে আমার ছেলেকে ওই এলাকায় মারছে, তা নয়। অ্যাকচুয়ালি এলাকার নিরীহ সাধারণ মানুষ, তাদের কাছে খবর নেই, তাদের বাঁচার অধিকার নাই। এমনকি মিডিয়া ভাইয়ের উপর ওরা অত্যাচার করছে, মিডিয়া বন্ধুদের উপর জুলুম করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অত্যন্ত দুঃখিত, এই খবরটা পেয়েছি। আমি এই সবে ঘরে ফিরেছি প্রোগ্রাম জলসা থেকে, আমি এখনো ফ্রেশ হতে পারিনি খবরটা পেয়ে, তাই আপনাদেরকে বাংলা ভাষাভাষী মানুষকে জানাচ্ছি যে আসুন আগামী দিন আমরা বাংলার গণতন্ত্রকে বাঁচাই। কে আমাদেরকে কি বলছে না দেখে আমরা গণতন্ত্রকে বাঁচাবার জন্য এক হই, অসহায় মানুষকে উদ্ধার করার জন্য এক হই। আজকে ওই এলাকায় আমি যাওয়ার জন্য, ওই এলাকায় যারা নেতৃত্ব আছে যাদেরকে আমি ভেবেছিলাম এখনই রওনা দেবো বা কালকে যাবো, এইভাবে যখন কথাটা বললাম, তারা বললো যে এখন আমাদেরকে প্রশাসন আশ্বাস দিয়েছে, শুনছে, মানে তারা আমাকে যেটা জানালো 5 জন ব্যক্তিকে নাকি অ্যারেস্ট করেছে। যদি এটা সত্য হয়, প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ। আশা রাখি, আমিও জানতাম যে আমার দেশের আইন কখনো কারো তাবেদারি করে না, এবং আমার দেশের আইনের রক্ষক যারা প্রশাসন ভাই আছে, কিছু সময় হলেও তারা চাপে পড়ে হয়তো অনেক সময় চুপ থাকতে হয়, কিন্তু তারা অবশ্যই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে চলে। তা আমি বাংলা ভাষাভাষী মানুষকে, প্রতিটা গণতান্ত্রিক প্রেমিক মানুষকে, দেশপ্রেমিক মানুষকে সজাগ করছি যে আসুন ভাবুন, এই টিএমসি পার্টির দুষ্কৃতীরা কি করতে চাইছে ভাবুন। আজ যদি গণতন্ত্র শেষ হয়ে, আমাদের সবার অধিকার শেষ হয়ে যাবে। আগামী দিন যদি এর সুস্থ ব্যবস্থা না হয়, খুব রিসেন্ট যদি ব্যবস্থা না হয়, তাহলে আমি বাধ্য হব রাস্তায় নামতে, বিভিন্ন এলাকা ওই এলাকার রোডকে অবরোধ করে দিতে। আমি ক্ষমা প্রার্থী আগে থেকে প্রশাসন ভাইদের কাছে যে আমি দুঃখিত হব, সেই দিন আপনাদের কথাকে আমি রাখতে পারবো না। কেন? আমাদের ধৈর্যের একটা সীমা আছে। আমার দেশের সংবিধান আমাদেরকে বলেছে যে মাসতে গেলে লড়াই করতে হবে, তখন তোমাকে কেউ মেরে দেবে, মারার চক্রান্ত করে তুমি লড়াই করো। তাহলে সেই জায়গায় আজ যখন আমাদেরকে বারবার এভাবে মারছে, বাধ্য হব। আপনাদের উপরে বহুত আশা করেছি প্রশাসন ভাইয়াদের উপরে, আপনারা যদি নিরপেক্ষভাবে বিচার না করেন, তাহলে আজকে আমরা বাধ্য হব নিজেদের জানকে বাঁচানোর জন্য আমরা আমাদের রাস্তাকে খুঁজে নিতে। তো যেসব ভাইদের উপর অত্যাচার হয়েছে, মা বোনদের উপর অত্যাচার হয়েছে, এতটুকু আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরে সবল হন। একটা যখন আবহাওয়া চেঞ্জ হয়, গরম কেটে যখন শীত আসে বা শীত কেটে গরম আসে, তখন দেখবে একটা চাপ আসে, অর্থাৎ একটা পরিবেশ চেঞ্জ হচ্ছে। ও জালিমরা বুঝতে পেরেছে আমাদের পতন হচ্ছে, তাই জালিমরা যে কোনোভাবে অত্যাচার করে, জুলুম করে, সন্ত্রাসী করে, গুন্ডাগিরি করে নিজেদের দুর্নীতির সাম্রাজ্যকে টিকাতে চাইছে।
ইনশাআল্লাহ কখনো পারবে না। আপনাদের পাশে আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে আমি আছি। আর যেসব ভাইরা চিকিৎসার জন্য গেছেন কোনো টেনশন করবেন না। আমি সব ছেলেদেরকে বলেছি, আমি যেতে চাইছিলাম, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা বলেছে প্রশাসন দায়িত্ব নিয়েছে, 5 জনকে অ্যারেস্ট করেছে, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি এখন আসবেন না, আমরা ডাকলে আসবো। অতএব ওদের ঘরে আমি সংগঠন করছি, ওদের কথাটা আমাকে মূল্যায়ন করতে হবে। আমি আপনারা সুচিকিৎসার ব্যবস্থার জন্য ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি, আপনারা যেখানে ভর্তি হয়েছেন আমি সবই জানি, আপনাদের সুস্থ চিকিৎসা হয়, সুস্থ হয়ে যান এই দোয়া করি, কামনা করি। একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ এর ব্যবস্থা অবশ্যই হবে। এতটুকু মনে রাখবেন, আপনাদের রক্তের প্রভাব বিফলে যাবে না। আপনাদের রক্তে এই বাংলাকে গণতন্ত্র দেবে। আপনাদের যে রক্ত ঝরলো, এই রক্ত আগামী দিন গরিব মানুষদের মুখে হাসি ফোটাবে। আপনাদের এই মারেতে এই জালিমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি যতদিন বাঁচবো আপনাদেরকে আমার অন্তরে রাখবো, আপনাদেরকে স্মরণে রাখবো। আপনাদের দোয়া করি আপনারা সুখে থাকেন। আর প্রতিটা ধর্মের মানুষকে অনুরোধ করবো, আগামী দিন যদি আমি রাস্তায় নামি আপনাদের পাশে আশা রাখলাম। ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।